হ্যালো শ্রোতা বন্ধুরা, তোমাদের জন্য আরেকটি নতুন ভূতের গল্প নিয়ে চলে এলাম। এই ঘটনাটি ঘটেছিল আমার বন্ধুর এক নানা ভাইয়ের সাথে। নানা ভাই ছিলেন একজন রিক্সা চালক। তিনি বেশি টাকা আয়ের জন্য প্রতিদিন রাতে রিক্সা নিয়ে সারা রাত রিক্সা চালাতেন। রাতে ভাড়া বেশি পাওয়া যেত, তাই সে রাত্রে বের হতো। নানা ভাই একদিন রাতে রিক্সা নিয়ে আমাদের শহর থেকে প্রায় 5-6 মাইল দূরে ভাড়া নিয়ে গিয়েছিল। যখন সে ফিরে আসছিল তখন প্রায় রাত 2টা কি 3টা বাজে। নানা ভাই যে রাস্তা দিয়ে আসছিল সেটা ছিল মাটির কাঁচা রাস্তা। রাস্তার দুপাশে সারি সারি খেজুর গাছ। চারিদিকে সব কিছু যেন নিস্তব্ধ হয়ে গেছে, কোথাও কোনো মানুষ নেই। নানা ভাই তার রিক্সার নিচে ঝুলিয়ে রাখা হেরাকিনের আলোয় পথ চলছে। হঠাৎ পেছন থেকে কে যেন ডাক দিল, এই রিক্সা থামাও, আমাকে নিয়ে যাও। নানা ভাই রিক্সা থামিয়ে পেছনে তাকিয়ে দেখল এক সাদা লম্বা জুব্বাওয়ালা তার দিকে আসছে। নানা ভাইয়ের সামনে এসে জিজ্ঞাসা করল, ভাই, সামনে একটি কবরস্থান আছে, আমি সেই কবরস্থানের খাদেম। আমাকে যদি এই কবরস্থানের গেটে নিয়ে গেলে আমার খুব উপকার হতো। নানা ভাই লোকটির দিকে ভালো করে তাকিয়ে দেখল। সুন্দর চেহারা, মুখে সাটা লম্বা দাড়ি, হয়তো কোনো আল্লাহওয়ালা হবে। তাই সে তাকে রিক্সায় উঠতে বলল। লোকটি রিক্সায় ওঠার পর নানা ভাই তাকে বলল, ভাড়া কিন্তু ডবল দিতে হবে। তখন লোকটি কোনো কথা না বলে চুপ করে রইল যতক্ষণ পর্যন্ত কবরস্থানের গেট না পেল। লোকটি নানা ভাইয়ের সাথে একটি কথা বলেনি। কবরস্থানের গেটে আসলে লোকটি নানা ভাইকে বলল, তুমি এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। তাই বলে সে কবরস্থানের ভেতর চলে গেল। কিছুক্ষণ পর একটা বস্তায় কি যেন নিয়ে ফিরে এলো। নানা ভাইকে বলল, তুমি আমাকে যেখান থেকে নিয়ে এসছো সেখানে রেখে আসো, অনেক রাত হয়েছে। তাই নানা ভাই লোকটিকে বলল, আমি আর যাব না, আমি বাড়ি যাব এখন, আমার ভাড়া দিয়ে দেন। তখন লোকটি একটু যেন রেগে গিয়ে বলল, তুমি চলো, আমি তোমাকে অনেক মূল্যবান কিছু দেব। তাই বলে লোকটি নানা ভাইয়ের হাতে কয়েকটি সোনার কয়েন দিয়ে বলল, এটা নাও, পরে আবার পাবে, আর চলার পথে পেছনে একবারও তাকাবে না, তাহলে তোমার ক্ষতি হবে। নানা ভাই কিছুটা মনের মধ্যে ভয় অনুভব করতে লাগলো। তারপর ও নিরুপায় হয়ে লোকটিকে রিক্সায় বসিয়ে গন্তব্যস্থানে যেতে লাগলো। কিছু দূর যেতেই নানা ভাই তার পেছন থেকে একটি অদ্ভুত শব্দ শুনতে পেল। মনে হলো কেউ যেন পেছনে বসে কিছু খাচ্ছে। সে আওয়াজটা অন্যরকম, নরম হাড় চিবালে যেরকম শব্দ হয় সেরকম কর্মর কর্মর করছিল, এমন একটি আওয়াজ নানা ভাই শুনতে পেল। অনেকক্ষণ ধরে নানা ভাই শব্দটা শুনছে, তাই পেছনে কি হচ্ছে দেখার জন্য তার মন ব্যাকুল হয়ে পড়ে। তখন নানা ভাই লোকটির নিষেধ করা কথাটি ভুলে গেল। নিজেকে সামলিয়ে ভয়ে ভয়ে সে পেছনের দিকে তাকিয়ে দেখল কি ভয়ঙ্কর দৃশ্য। তার পেছনে বসে লোকটি আসলে মানুষ নয়, সে একটি ছোট্ট বাচ্চাকে চিবিয়ে খাচ্ছে। এমন এক ভয়ঙ্কর দৃশ্য যেটা চোখে দেখার নয়। হঠাৎ লোকটি যেন বুঝতে পারল নানা ভাই তার বাচ্চা খাওয়া দেখে ফেলেছে। সে এমন ভয়ঙ্কর রূপ ধারণ করল
যে দেখে নানা ভাই এই জায়গাতেই ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকলো। রাত শেষ হয়ে এই এলাকার কিছু মানুষ নানা ভাইকে হসপিটালে ভর্তি করে খোঁজ নিয়ে আমাদেরকে জানায়, কিন্তু এর কিছুদিন পরে নানা ভাইয়ের মৃত্যুবরণ করে। আর এই লোকটির দেওয়া সোনার মোহর আর খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনাটি নানা ভাই তার স্ত্রী মানে আমার নানিকে মারা যাওয়ার কিছুদিন আগেই বলে। তো শ্রোতা বন্ধুরা, ঘটনাটি কেমন লাগলো? আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এই রকম ভৌতিক ঘটনা শুনতে আমাদের সাথে থাকুন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর যদি এই গল্পটি ভালো লাগে তো আপনারা নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে একটি লাইকও করে দেবেন।